মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী করব তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, যেহেতু বাড়িতে কাজ আছে, মাসিকে দিয়ে টুকটুক করে কাজ করাতে হচ্ছে, নিজেকেও কাজ করতে হচ্ছে, সব গুছিয়ে এদিক ওদিক রাখতে হচ্ছে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ওই সাইডে প্যান্ডেল করতে আসবে, তাই সব পরিষ্কার করলাম। গাড়িটাকে আমার এক ভাইকে দিয়ে মন্দিরের ওখানে পাঠিয়ে দিলাম, যেহেতু প্যান্ডেল করতে অসুবিধা হবে। তুলসীতলাটা মাসিকে দিয়ে ধোয়ালাম ভালো করে, ওই সাইডটা সামনের দিকটা ঝাড়টার দিয়ে পরিষ্কার করালাম। ঠাকুর বাসন সব বার করে রাখলাম, ওটা কালকে মাসিকে দিয়ে মাজাতে হবে। রান্নার বৌদি লিস্ট দিয়ে দিয়েছে, যেটা বাজার করতে হবে। সেটা সুবিধা আসলে সুবিধাকে টাকা পয়সা দিয়ে ব্যাগ ট্যাগ দিয়ে রেডি করে দিলাম। সুবিধাটা বাজার করে দেবে, ওইদিকে চিন্তা আমার নেই, ওটা সুবিধা হ্যান্ডেলিং করবে। তারপরে এখন একটু চা খাবো, চা বসিয়েছি, তারপরে বাকি সব কাজ করব। তোমাদের দাদা অনেক সকালে পড়াতে বেরিয়ে গেছে। আজকে পড়ানো বেশি আছে, যেহেতু কালকে পড়াতে পারবে না, পরশুদিন পড়াতে পারবে না। কালকে অল্প পড়াবে, পরশুদিন তো পড়াতেই পারবে না, ওই জন্য আজকে পড়ানোর চাপটা বেশি আর কি। গতকাল রাতেই আমি বেশিরভাগ কাজ সব করে রেখে দিয়েছিলাম। 2 ঘরে বিছানাটা সব চেঞ্জ করে রেখেছিলাম। চলো তোমাদের দেখায় মায়ের ঘরে বিছানাটা চেঞ্জ করে কেমন লাগছে। আর ওই ঘরে তো বিছানাটা সবাই শুয়ে আছে এখনও, আমার মা শুয়ে আছে, মেয়ে শুয়ে আছে, ওটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এশিয়া সিট, এই যে গ্রিন টি, এই নতুন চাদরটা পেতে দিলাম। সব ঝুল পরিষ্কার করে সমস্ত আলনা টালনা গুছিয়ে রেখে দিলাম। একসঙ্গে চাটা চালাচ্ছিস কেন? ইয়েটা গন্ধটা নষ্ট হয়ে যায়। টাইট তো, অসুবিধা হয় না। আর হিসাবে প্লাস্টিকের জিনিসে রাখতে নেই, কাঠের জিনিসে রাখতে হয়। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জানি আজকে আমরা সবাই স্নান টান করে তোমাদের সামনে আসা হয়নি,
এই যে এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আজকে বিশেষ কিছু রান্না হয়নি, মাছ ভাজা, ডাল এই দিয়ে খাওয়া হয়ে গেল, আর বেগুন ভাজা। আমার খাওয়া প্রায় শেষ, মানে শেষ হয়ে গেছে। এবার হাত ধুতে যাব। এবার আমি একটুখানি রেডি হয়ে একটু মন্দিরে যাব। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। খাওয়া দাওয়া সেরে আমি মন্দিরে এসেছি। এরা সবাই অশোকনগর মুরকুন্ডা হিন্দু মিলন মন্দিরে যাবে, তার তোড়জোড় চলছে। আর বলিস আমার কথা বলি, খুব কষ্ট হচ্ছে, সত্যি খুব কষ্ট। জল চকি নিয়ে যেতে হবে নাকি? ভালো হতো। আমারই ব্যথা কোথায় না দিদি, দিদি সামনে যাবে, সামনে যাবি। জুতোগুলো এখানে রেখে যা, বাড়ি যাওয়ার সময় জুতোগুলো নিয়ে যাবি। এই আমি যে দড়িটা নিয়ে দাঁড়িয়ে আছি, দড়িটা তো কাজেও লাগলো না। এই ঝুমা দিয়ে দড়িটা একটু ঠাকুর ঘরে দিয়ে দাও না, এই দড়িটা যখন নামবে মনে করে এটা ফুল ফুল সবকিছু খুলে তুই এতগুলো বাদ দিস, আবার তো খুলতে হবে। না না, তুমি বেঁধে দাও। ওই দেখো আমি এখানে বসছি, ও তুলে বসবে। এইখানে ঝাঁকানি লাগিয়ে তুই সরে বোকা, ঝাঁকানি লাগিয়ে নে গুরুদেবের নাম কর সব। জয় গুরু মহারাজের জয়, জয় গুরু মহারাজের জয়, বারবার করে বল। এই মন্দির থেকে এই বাড়ি আসলাম। মন্দিরের সবাই অশোকনগর মুরকুন্ডা মিলন মন্দিরে গেছে বিজয় সম্মেলন অনুষ্ঠানের জন্য। আমি এখন বাড়ি আসলাম, এখন একটু মসলন্দপুরে যাবো, দেখি ফুলের কিছু আনতে পারি নাকি। তোমাদের দাদাভাইকে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম, মসলন্দপুরে যাচ্ছি ফুল আনতে, ফুলের মার্কেটে। এখন যাই, নালে সকালবেলা যাওয়ার সময় হবে না। সকাল 8:30টার মধ্যে ব্রাহ্মণ চলে আসবে, এসে আবার মায়ের যে জায়গাটায় ছবি বসাবো সেই জায়গাটা গোছাতে হবে, সাজাতে হবে। তাই এখন অনেক কাজ, তাই এখনই বেরিয়ে পড়লাম। তোমাদের দাদাভাই খেলা দেখতে দেখতে যাচ্ছে। এই ফুল মার্কেটে চলে এসেছি, দেখো আমার ফুল নেওয়া হয়ে গেছে। এবার বাড়ি ফিরছি আমরা। বাড়ি গিয়ে এবার অনেক কাজ রয়েছে, যে জায়গাটায় ফটো দিয়ে মানে সেট করতে হবে সেই জায়গাটা পুরো ফুল দিয়ে সাজাতে হবে। তা আমি আর মেয়ে করব, আর কে আসবে জানি না এখনো পর্যন্ত, দুজনে মিলেই করার কথা। এই দেখো সব সাজানো কমপ্লিট হয়ে গেছে। এটা সাজিয়েছি আমি, আমার মেয়ে আর আমার এক ননদ, তিনজনে মিলে করলাম, সাজালাম। রাত্রিবেলায় এই লাইটগুলো লাগাতে এসছে। দেখো দুষ্টু এখনো খেলা করে বেড়াচ্ছে, এখনো ওর ঘুম নেই, ও নাচ করছে। না এই গান ও এখানে আসলে পাওয়ার ফোন নয়, মার ফোন ইউজ করে। আমি তো ফোনটা রাখতে বললে
যদি বকা দিয়ে বলি ফোনটা রাখ, ও চলে আসবে, ও বাড়ি চলে যাবে। সন্ধ্যের থেকে টুকরো টুকরো ভাবে তোমাদের সামনে এসেছি। অনেক কাজ ছিল, ফুল মার্কেট থেকে ফুল তো নিয়ে আসলাম দেখতে পেলে। তারপরে এসে মায়ের যে ছবি যেখানে রাখা হবে সেই জায়গাটা সাজানো হলো। সেই জায়গাটা অন্ধকার ছিল বলে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, পরে রাত্রিবেলা লাইট লাগিয়ে দিয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। সব গুছিয়ে এই ঘরে আসলাম, এসে খেতে বসে গেলাম। এই রুটি তড়কা অর্ডার দিয়েছিলাম, তাই খাচ্ছি। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, এই যে এখন বিছনা করে শুয়ে পড়েছি। এই যে বাবাই শুয়েছে, এদিকে তোমাদের দাদা ভাই শুয়েছে। সব কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।